নদীর পাড়ে সবুজ গাছপালা আর চোখের সামনে ঘুরে বেড়ানো এক ঝাঁক হরিণ। জায়গাটা জাস্ট দারুণ। এখানে এলে মনে হয় সময়টা যেন থমকে গেছে। পাখির ডাক আর মনের নিস্তবতা আপনার সব ক্লান্তি দূর করে দেবে। আমাদের ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় 2টো বাজে। হাতে মোটে 1.5 ঘন্টা রয়েছে। জায়গাটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল কোনো আইডিয়া নেই। আমার মতে আগে বোটিংটা ছেড়ে ফেলাটা বেটার হবে। জায়গাটা আগে এন্ট্রি টিকিট ছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে এন্ট্রি টিকিট। এটা পুরো ম্যাপটা রয়েছে, বাট এত কিছু ছিল। ভেবেছিলাম জঙ্গল বন্ধ বলে তেমন কিছুই দেখতে পাবো না, কিন্তু আমাদের কপালটা আজ দারুণ। একদমই আশা করিনি, অথচ কি সুন্দর সারপ্রাইজ পেয়ে গেলাম। জাস্ট লাকি ট্রিপ বলতে পারেন। ভালোই লাগছে, একটু মেনটেন হলে আরও ভালো হতো। ম্যাক্সিমাম জায়গা শুধু পাতা পাতাই পড়ে আছে। লাকি যে আমরা হরিণ দেখতে পেয়েছি, এতটা আছে কিছুটা ওয়ার্থ দিয়েছে। জায়গাটা পুরোটা মেনটেন ছিল, এখন পুরো ফাঁকা। না, অ্যাকচুয়ালি এখানটা লোকে ভিড় থাকলে যেটা করে সেটা হলো পিকনিক, বুঝেছিস? আর তাতে হয়ে যায় পুরো বেকার ক্যাচারে। না, বাট 3:30টার সময় তো বন্ধ হতো না ফর শিওর। যখন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল, বউটা এত কামলি বললো হ্যাঁ চলে যায়, অসুবিধা হয় না। যাওয়ার সময় মনে হচ্ছিল ওকে আর একটুখানি ওয়েট নিয়ে বলতে হতো, যাবে সাবধানে যাবেন। আমি যাচ্ছি, ব্রিজটা লিটারেলি ডান দিক বাদিক করে নড়ছে। হ্যাঁ, আমি তো ওই জন্যই বেশি কাছে যেতে পারছি না, ভয় লাগছে যে আরো অলরেডি ওয়েট এত বেশি, দেখা গেল আর একটা মানুষের ওয়েটের জন্যই ভেঙে পড়ে গেল ব্রিজটা। ভাঙলে ওটাতেই হবে, একটা মানুষের ওইটাই। না হতে সেটা পারে। তুই এই বাইকটা না হেভি লাগছে, এটা পাতাগুলো পড়ছে। এই হনুমান অ্যাটাক না হয় বনের মধ্যে তোকে দেখে। এই ছবি আমাকে দেখে হবে না, এই আমাকে দেখে ব্রিজ ভেঙে পড়ে যাবে। দেখ এরকম জায়গা কমই আছে, একদিক দিয়ে তোর জল বয়ে যাচ্ছে আর একদিকে বন। একটা অ্যামাজনের মতো ফিলিং দিচ্ছে না? নিজেকে ওখানে বানরের মতো ফিলিং দিচ্ছে। কি রে? প্রায় 30 মিনিট হাঁটার পর অবশেষে পৌঁছালাম ঘাটে। এখান থেকেই নৌকায় উঠে পার হয়ে যেতে হবে। নদীর ঠিক ওপারেই রয়েছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। কতটা ডিপ কে জানে এটা। হ্যাঁ, হাঁটু লিটারালি কাঁপছে আবার। ছেড়ে দেখছে, পুরোটা ভেঙে পড়ে রয়েছে। স্থানীয়রা একে কাটা সাহেবের কুঠি বলেও ডাকে। শোনা যায় ব্রিটিশ আমলে এখানে চাষিদের উপর খুব অত্যাচার চলতো, আর সেই ক্ষোভ থেকেই এক বিপ্লবী কৃষক একজন ব্রিটিশ নীলকর সাহেবের মাথা কেটে ফেলেছিলেন, তাই এই নাম। বর্তমানে এটি একটি পরিত্যক্ত ধ্বংসাবশেষ হলেও এর ভাঙা দেওয়াল আর নিরিবিলি পরিবেশ এক অদ্ভুত গা ছমছমে আমেজ তৈরি করে। অনেকে তো একে বাংলার অন্যতম হন্টেড জায়গাও মনে করেন। সাপটাপ দেখে এখান দিয়ে প্রিন্স অফ পার্সিয়ার মতো চলে যেতে পারবি না? দেওয়ালে দৌড়ে ওঠে।
এই এখানে তোমার টিকিট নেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে বন্ধ কেন করে দিল হঠাৎ করে? হ্যাঁ, সব জায়গায় বন্ধ করে দিয়েছে। না সেটা তো এরকম চড়াই করলে তো কোনোদিনই উচিত না ব্যাপারটা। হরিণ টরিনদের এখন কে লোক আছে দেখানোর? ও সরকার তো হরিণ খাওয়া, তুলা, মোটর, গম এগুলো, তারপরে ওদের যে জমি জায়গাগুলো ঘুরে আসে সেখানে ঘাস বুনে সেই ঘাসগুলো কেটে জল দিতে হয় মোটর চালিয়ে। বুঝতে পেরেছি, ওদেরকে সরকার রেখে দিয়েছে যেরকম ইয়ে হয়। কিন্তু আমাদের একুলটাও গেল, ওটাও গেল, ওনারাও আর দিল না। হ্যাঁ, এইরকম হয়। এক স্থানীয় মানুষের সাথে কথা বলে একটা বেশ মজার ব্যাপার জানতে পারলাম। আগে পারমোদনে এন্ট্রি ফি নিয়ে নাকি বেশ গোলমাল হতো। কেউ হয়তো কোনোভাবে ঢুকে পড়লে তারপর বনকর্মীরা তাকে ধরলে যে জরিমানা বা টাকা নেওয়া হতো তা কোনো সঠিক হিসাব থাকতো না। অর্থাৎ সেই টাকা সরকারি খাতায় জমা না পড়েই মাঝপথেই গায়েব হয়ে যেত। সম্ভবত এই অস্বচ্ছতা কমাতেই এখন এন্ট্রি সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর আমরা চলে গেলাম বোট রাইডের জন্য। 8 ঘন্টা নৌকা বিহারের জন্য আমাদের খরচা হলো মাত্র 200 টাকা। জঙ্গলের মধ্যে জলপথ দিয়ে ভিউজ দেখতে দেখতে যাওয়ার শান্তিটাই আলাদা। আমরা এখান থেকে আর এই পার্টটা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, যেখানে আমরা আমাদের আজকের মোটামুটি জার্নি কমপ্লিট। ফার্স্ট ভেবেছিলাম না যে এত কিছু হবে, বাট আজকে মোটামুটি আমরা ভালোই লাকি ছিলাম। ফার্স্টেই হরিণ, তারপর হ্যাঁ পাখির শর্টসগুলো খুব ভালো এসছে, ফটোগুলো, আর সাথে বোট রাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, আবার দেখা হবে। হ্যাঁ।